নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকের রাশিফল, কালকের দিন 5ই মার্চ 2026, বৃহস্পতিবারের দিন। আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে এই ভিডিওতে আমি আগামীকালকে আপনি কী রেজাল্ট পেতে পারেন তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে বৃহস্পতিবারের দিন হচ্ছে মার্চ মাসের প্রথম বৃহস্পতিবার। কি রেজাল্ট বা কি ফল আমরা প্রত্যেকে পেতে পারি। তো শুরু করছি। কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া তিথি এবং গণ্ডযোগ চলবে। গণ্ডযোগটা খুব একটা ভালো নয়, সেই আমরা বলি না গণ্ডমূর্খ। গণ্ডযোগটাতে ভুল সিদ্ধান্ত হয় এবং পরে পস্তাতে হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে। তো এটা একটু দেখবেন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকে পজিটিভ রেজাল্ট, ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে 10টা 27 থেকে 11টা 4 টাইমটা যাত্রার জন্য অশুভ হচ্ছে। সময়টাকে একটু দেখে বা বুঝে যাত্রা করুন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে বিকেল 3:33 থেকে 4:10 সময়টাকে একটু দেখে ব্যবহার করুন বা বুঝে ব্যবহার করুন। দেখুন, কালকের দিন বৃহস্পতিবারের দিন যেহেতু, আমরা প্রত্যেকে নারায়ণের পুজো পাঠ করব, ভগবান শ্রীহরি বিষ্ণুকে রাখবো বা নারায়ণের যে কোনো রূপ বা অবতারকে রাখবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তাতে কম বেশি এক্সপেক্টেড বেটার রেজাল্ট হতে পারে বা বেটার ফল হতে পারে। তো বন্ধুরা, কালকের দিন যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ কোন কোন ফিল্ডের বিজনেসগুলো কালকে ভালো চলছে বা ভালো হচ্ছে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। তাহলে বিজনেসগুলো বুঝবেন। কালকে হেলথ বেশ ভালো হবে, যারা হেলথের কাজকর্ম করেন, যারা টিচিংয়েও আছেন, মাস্টারমশাই দিদিমণিরা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ, লটারি রিলেটেড ব্যবসা, এগুলো খুব একটা ভালো যাবে না। পার্লার, মেকআপ, নেল আর্টিস্ট, এই যে ফিল্ডগুলো, এগুলো ভালো হচ্ছে। গার্মেন্টস একটু চাপে রয়েছে, গার্মেন্টস একটু একটু চাপে রয়েছে, জামা কাপড় বা ইত্যাদি। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে, একটু গোপনীয়তার কাজ ভালো হচ্ছে। শিল্পীরা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। যারা গান বাজনা, অভিনয়, নৃত্য, ক্রিয়েটিভ ফিল্ড, ক্রিয়েটিভ জগৎ, তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। পৌরোহিত্য বেশ ভালো রেজাল্ট দিতে পারে, যারা পুরোহিত মানুষ বা পৌরোহিত্য করেন বেশ ভালো রেজাল্ট পেতে পারেন। কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস কালকে ভালো চলছে এবং এইগুলোর সামগ্রীগুলো ভালো চলছে। গাছপালার বিজনেস, চাষবাসের প্রোডাক্ট, নার্সারি অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে। মানে যারা এগুলো নিয়ে কাজকর্ম করছেন বা কাজকর্মে রয়েছেন। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। স্পোর্টস ফিল্ড ভালো রেজাল্ট দিতে পারে। বাড়িতে কোনো ছোটো মেশিনারিজ, ছোটোখাটো জিনিসপত্র কিছুটা ভালো হচ্ছে। গাড়ির বিজনেস ভালো হচ্ছে, যারা গাড়ির ব্যবসা বা গাড়ির ব্যবসায়ী। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, যারা ইলেকট্রনিক গুডস, গেজেটস ইত্যাদি নিয়ে কাজ করেন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিস্ত্রি বাবুরাও কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। এই মোটামুটি দিক বা সামগ্রিক জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করি। মেষ থেকে মীন রাশি প্রত্যেক দিনের মতো যেভাবে আলোচনা হয় শুরু করা যাক। তাহলে মেষ দিয়ে শুরু করব। মেষ রাশির মানুষজনদের দিয়ে শুরু করছি। মেষ রাশি সাদাতে থাকছেন, লাইট কালারগুলোতে থাকছেন, আটে থাকছেন। কাকে রাখবো? কালকের দিন অবশ্যই আমরা প্রত্যেকে নারায়ণের পুজো পাঠ করব। বন্ধুরা, কালকের দিনে শুভ সময়টা 10টা 43 থেকে 1টা 20 ভালো সময় হতে পারে, কিন্তু 1টা 50 থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। অবশ্যই কালকের দিনে 1টা 50 থেকে 3টে, ওই 14, 15, 16 এই টাইমটা দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, মেষের প্রথম কথা হচ্ছে শরীর বেশ ভালো। আমার পরিবার, আমার বাবা মা হেলথ কিন্তু ইমপ্রুভমেন্ট থাকবে বা হেলথের জায়গা খুব একটা খারাপ হচ্ছে না। কিন্তু আগামীকালকে কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্যগুলো ভালো রকমভাবে প্রবলেম দিচ্ছে, টাকা পয়সার জায়গাগুলো ভালো রকমভাবে প্রবলেম দিচ্ছে এবং পদে পদে একটা হয়রানি হতে হবে। ফাইন্যান্সিয়ালি, চাকরি করার ক্ষেত্রে আটকে যাওয়া, কাজ পজিটিভলি না হওয়া,
ঝুট ঝামেলা বা অস্বস্তি ভরা দিন হতে পারে কালকের দিনে আপনি যখন মেসের মানুষ। সাবধানে কাজ না করলে আপনি কিন্তু প্রবলেমে আছেন বা প্রবলেমে থাকছেন বলতে পারি। তাহলে মেস ফাইন্যান্সিয়াল প্রবলেম, অর্থ কষ্ট, অর্থের সমস্যা, চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধকতা, একই কাজ বারবার করতে হতে পারে। হাউসওয়াইফ হলেও ঝুট ঝামেলা বা অশান্তির মধ্যে চলতে হতে পারে। ট্যুর কিছুটা ভালো হবে। বন্ধুরা, আমি বলতে পারি বা বলবো আগামীকালকের দিনে আপনি বা আপনারা দৈবের সাপোর্ট কিন্তু পাচ্ছেন না। তাহলে ডেস্টিনি বা দৈব কালকের দিনে খুব একটা ভালো সাপোর্ট করছে না। ব্যবসায়ীরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, গড়পড়তা চলছে। ইভেন আপনি হাউসওয়াইফ হলেও কালকের দিনটা কোনোভাবে চালিয়ে নেওয়াটা, চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমত্তার পরিচয় হবে। সো একটু দেখে বুঝে বা সামলে আমরা যদি এগোতে পারি সেটাই ভালো হয়। দেখুন, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে, লাভ লাইফও মোটামুটি চলছে, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক। কিন্তু চাকরি করা, চাকরিতে এগোনো, চাকরি ক্ষেত্রে কাজকর্মগুলো করা বা দায়িত্বগুলো পালন করা, এটা কিন্তু কালকের দিনে গড়পড়তা চলছে। রিস্ক নেওয়ার দিন নয়, রিস্ক নেওয়া যাবে না। বিদ্যা মোটামুটি হচ্ছে, সন্তান সুখ ভালো, আইন পুলিশ কোর্ট কাছারি কালকে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো বন্ধুরা, চাকরি কাজ, হাউসওয়াইফ হলেও কাজ করার ক্ষেত্রে স্ট্রাগল দেখাচ্ছে, লক্ষ্য রাখবেন। অশ্বিনী মেষ রাশি হলে কালকের দিন কিছু কিছু মানুষ তাদের থেকে সমস্যা তৈরি হবে। ভরণী নক্ষত্র বন্ধুরা, আগ বাড়িয়ে হঠাৎ করে কিছু কাজ করা কিন্তু অসুবিধার। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে গুরুদের সাপোর্ট নিন, গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট বা শরণাপন্ন হন। বৃষ রাশির জাতক বা জাতিকারা, আপনি যখন বৃষর মানুষ কালকের দিনে 7 ব্যবহার করছেন, ইয়োলো বা হলুদ ব্যবহার করছেন কালকের দিনের জন্য, অবশ্যই কালকে চলার ক্ষেত্রে আপনি নারায়ণকে ডাকছেন, নারায়ণের পুজো পাঠ করছেন। 10টা 46 থেকে প্রায় 1:30 চলতে পারে, 1:30 প্রায় চলতে পারে। 1টা 37 থেকে 3টে 10 দেখে ব্যবহার করতে হবে বা করবো আমরা। শরীরগুলো কিন্তু বেগ দিচ্ছে। আমি বৃষর মানুষ হলে আমার পরিবারের শরীর কিন্তু কালকে ভালো রকমভাবে বেগ দিচ্ছে। ফিজিক্যালি পুরো মাত্রায় ফিট অ্যান্ড ফাইন আমি পাচ্ছি না, টাকার ফ্লোটা কম বেশি ভালো, কিন্তু শরীরের জায়গা নিয়ে একটা আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্টটা পাচ্ছি। কিছু কাজকে টার্গেট করা, কিছু কাজকে চুজ করে নেওয়া এবং সেই অনুযায়ী চলতে থাকা কালকের দিনের বেস্ট পার্ট। আপনি যখন বৃষর মানুষ, তো টার্গেট ওরিয়েন্টেড জব, কাজ মনস্থির এবং সেটাকে অ্যাপ্লাই করা, প্রিপ্ল্যান থাকা, পূর্ব পরিকল্পনা করা, সেখানেও কিছু বাধা বিপত্তি আমি পাবো এবং কালকের দিনে এটাই কিন্তু উপায় বা নীতি হতে পারে। তো চলছে চলে যাচ্ছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, ওই চলে যাচ্ছে বলতে পারি। আমি বড় বাধাও বলছি না, বড় সমস্যা বলছি না, বা বড় ভালো কিছু বলছি না, চলছে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন। লিগাল ইস্যুস বেগ দিতে পারে, কিন্তু পুলিশি ঝামেলা, আইনি জটিলতা। এডুকেশন খুবই ভালো, সন্তান স্থান খুব ভালো, সন্তান স্থান। ফ্যামিলি লাইফে মোটামুটি রেজাল্ট পাচ্ছি। কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট, লিমিটেড সার্কেলে কাজ করা, আপনি হাউস ওয়াইফ হলো তো চালিয়ে নেওয়ার দিন। আমি বড় সমস্যা বলছি না, হচ্ছে বা চলছে এবং সেটা চলুক, এটাই হচ্ছে নীতি। বৃষকৃত্তিকা ঝুট ঝামেলা পেছু ছাড়বে না। রোহিণী নক্ষত্র, লোকের কথায় বিষ থাকতে পারে। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, আবেগে চলাটা খুব সমস্যার, ইমোশন সেন্টিমেন্ট দেখিয়ে কাজ করাটা খুব সমস্যার। মিথুন কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট কালকের দিন, খুব ভালো কাজ হচ্ছে। পার্টিকুলার কিছু কাজ প্রিপ্ল্যান্ড, ভালোভাবে মনস্থির, লাল ব্যবহার করে 9 ব্যবহার করি, নারায়ণকে আমি ডাকি। 10টা 43 থেকে 1টা 24, 1টা 38 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। শরীরগত দিকগুলো বেশ ভালো। আমি আমার ফ্যামিলি ইনভেস্টমেন্ট পার্টটা বাদ দেবো, বাচ্চার দিকটা একটু খেয়াল রাখবো, ছোটোগুলো কচিগুলো সন্তানটা খেয়াল রাখবো। ট্যুর ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। যে কাজ কালকে আপনি করছেন, দেখুন আমি এটা আপনাকে বলবো, টেনশন কিন্তু থাকবে, স্ট্রেস থাকবে, কিন্তু যে কাজ করবেন সেটা কালকে আপনি বেস্ট করছেন, আমি সেটা বেস্ট করব। আমি যখন মিথুনের মানুষ, তো মিথুন অ্যাপ্লাই করার ক্ষেত্রে
অনেকটা ভালো, এবং দায়িত্ব নিয়ে কাজ তুলে দেওয়া উচিত। একটা সময় একটা কাজে হেডেক নেবেন, চলুন না, কালকে কাজ হচ্ছে, ইভেন বাণিজ্য হচ্ছে, তো বন্ধুরা অ্যাক্টিভলি কাজ করছি, ঝামেলা মেটাচ্ছি, মিটতে পারে। দাম্পত্য অসুবিধা ভোগাবে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাচ্ছেন, সন্তানের দিকটা খেয়াল রাখুন, লিগাল নিয়ে প্রবলেম নেই। পারিবারিক জীবন স্থিতিশীল, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, এবং পরিবার পরিজনদের সাথে রিলেশনশিপ ভালো হবে। আপনি হাউস ওয়াইফ হলেও তুলে দিতে পারবেন, দায়িত্ব পালন করতে পারছেন, ফ্যামিলির দায়িত্ব পালন করতে পারছেন। তাহলে মিথুন ভালো দিন, পজিটিভ দিন, পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। মিথুন মৃগশিরা, আমি মিথুন, আমার মৃগশিরা নক্ষত্র হলে কিছু খুচরো ঝামেলা থাকছে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা কালকের দিন ব্রেন ওয়ার্ক, পজিটিভ থিঙ্কিং, সোচ ভীষণ জরুরি। পুনর্বসু বড্ড চাপ নিয়ে ফেলছেন, সব কিছুতে সব ক্ষেত্রে বড্ড চাপ নিয়ে ফেলছেন, বড্ড টেনশন করে ফেলছেন, দরকার নেই অতটা, এটা বুঝুন। যখন যে কাজটা করবেন না, একদম পুরো মাত্রায় সেটা করবেন। কর্কট রাশি, কর্কট রাশি প্রচণ্ড একটা মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা, চাপের মধ্যে রয়েছে। সাদা অরেঞ্জ 3 নারায়ণ 11টা 1:14 কাজের সময়, বেস্ট কাজের সময়। 1:34 থেকে 3:15 দেখে ব্যবহার করছেন। বাবা মার শরীর নিয়ে ভোগান্তি কিন্তু রয়েছে, এজেড বা সিনিয়রদের, গুরুজনদের শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি কিন্তু থাকছে কালকের দিনে। ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক রেজাল্ট পাচ্ছি, সন্তান অবাধ্য থাকছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি না। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল এগুলো কিন্তু হতে পারে। কিন্তু কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, প্রচণ্ড একটা চাপ, কর্মক্ষেত্রের প্রেসার, লোকের বোঝা, কাজের দায়িত্ব, ওপর মহলের চাপ তৈরি হচ্ছে। সবাই আপনার দিকে ঠেলে দিতে চাইবে, আপনার ঘাড়ে ফেলে দিতে চাইবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি যখন কর্কটের মানুষ, তো কর্কট প্রেসারে আছেন, কাজ নিয়ে চাপে আছেন, কর্মক্ষেত্রের গ্রোথ বা প্রগতি কম বেশি আটকাচ্ছে। সো আমি কর্কট হলে লক্ষ্য রাখবো, যেখানে ইমোশন দেখাবো, সেন্টিমেন্ট দেখাবো, আবেগ দিয়ে কাজ করব, সেটাই অসুবিধা হবে। ব্যবসা অ্যাভারেজ হবে, আপ টু দ্য মার্ক, এক্সপেক্টেড রেজাল্ট, ভালো কার্যসিদ্ধিতে বাধা রয়েছে, এবং আপনি যখনই হিসাব ভুল করবেন, এদিক ওদিক করবেন, সেটাই আপনাকে প্রবলেম দেবে। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলে সকলের মন রেখে, সকলকে নিয়ে, সকলের সাথে চলাটা কালকের দিনে প্রবলেমের। লিগাল ভালো হবে, এডুকেশন গড়পড়তা, কোনো বিবাদে জড়াবেন না। আপনি অনেক কিছু দেখতে পারেন, অনেক কিছু দেখতে পাবেন, অনেকের অনেক রকম হাবভাব, আচার আচরণ দেখতে পাবেন, সাইলেন্ট হয়ে যান, এটাই বুদ্ধিমানের পরিচয় হবে। সন্তান ঠিকঠাক আছে, অসুবিধা হচ্ছে না, বাট ওভারঅল প্রথমত গুরুজন, বাবা মা, এজেড এনাদের শরীর, এবং মানসিক চাপ, অস্থিরতা, উদ্বেগ থেকে যাচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা কর্মক্ষেত্রে ছোট ছোট অশান্তি লেগে থাকছে। পুষ্যা বারবার রিচেক করুন, বারবার দেখতে থাকুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অশ্লেষা নক্ষত্র, কোনো এজেড, কোনো সিনিয়র, কোনো ওপর মহল, তারা প্রবলেম ক্রিয়েট করছে, লক্ষ্য রাখুন। সিংহ ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিন, সর্বকার্য সিদ্ধির দিন। দেখুন আমি ধরে নিচ্ছি প্রচুর প্রবলেম রয়েছে, প্রচুর ঝামেলা রয়েছে, মানসিকভাবে ঠিক নেই, খুব ফ্রাস্ট্রেটেড রয়েছি, থাকতে পারেন। কিন্তু দিন যখন শুরু করব এবং কাজ যখন এগোবো, আমি ধরে নিলাম অফিসে কালকে আপনার বিশাল বড় ঝামেলা হবে, এরকম কোনো পরিস্থিতি, কিন্তু ঝামেলাটা মেটাতে পারবো কিনা, দায়িত্ব পালন করতে পারবো কিনা, কাজগুলো কমপ্লিট করতে পারবো কিনা, ডেফিনেটলি পারবেন। লাল 1 নারায়ণ 1:34 থেকে 3:07, বাদবাকি সময় আপনার, আপনি চুজ করে নিন। তবে পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তিবশ থাকছে কালকের দিনে, কোনো না কোনোভাবে এই প্রবলেম বা এই ভোগান্তিগুলো কালকের দিন সিংহ রাশির ক্ষেত্রে থাকবে। হেলথ খুব একটা ভালো নয়, ওয়েলথ ভালো, ফাইন্যান্সিয়ালি সাউন্ড, এবং অর্থের ব্যাপারে যা যা সিদ্ধান্ত, যে কাজ বা যে দায়িত্ব পালন করার আছে করুন। আপনি সিংহের মানুষ হলে ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। বন্ধুরা অনেকটা কাজ এগোতে হবে, কথা বলতে হবে, আপনার ভ্যালু আছে বলেই আপনাকে চাকরিতে রেখেছে, এটা মাথায় রাখুন। অনেক মানুষ আমি দেখছি বিগত কিছুদিন ধরে সিংহ রাশি ভাবতে থাকেন, আমি হয়তো যোগ্যতা নেই, আমি দয়ার দানে বেঁচে রয়েছি। আরে না না, অত ওইভাবে ভাববেন না। আমি বহু কর্পোরেট ওয়ার্ল্ডের বড় বড় লোকজন, ওপর মহলের লোকজনদের সাথে কথাবার্তা বলি,
বলি, এটা আপনাদেরকে বলতে পারি যে তারাও তো বোকা হাঁদা নন, এবং তারা আপনার বাবা মা ভাই বোন বা বন্ধু নন যে আপনাকে খুব ভালোবাসে তাই জন্য আপনাকে চাকরিতে রেখে দিয়েছে। তো আপনার কিছু না কিছু ভ্যালু রয়েছে, এটা মাথায় রাখতে হবে। আপনি হাউস ওয়াইফ হলেও ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, আমি দেখব কালকের দিনে আপনাকে কে আটকায়। আপনি পারলে করে নিন। দাম্পত্য কিন্তু একটু একটু এদিক ওদিক হচ্ছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল ইস্যুস ভালো, বিদ্যাটা ভালো নয়, সন্তান ঠিক আছে, এবং ইভেন ফ্যামিলি পরিবার পরিজন তাদের সাথে বন্ডিং অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক। সিংহ পজিটিভ দিন। মঘা সাইলেন্ট ওয়ার্কার হন। পূর্ব ফাল্গুনি মানে চুপচাপ কাজ করুন। পূর্ব ফাল্গুনি নক্ষত্র বন্ধুরা দেখুন কোথায় খাবার আছে। উত্তর ফাল্গুনি কিছু বন্ধু কাজে লাগবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির কিন্তু কালকে চাপের দিন হতে চলেছে। চাপ অ্যাকচুয়ালি কালকে চাপ বাড়ছে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা কালকের দিনে 3 এবং যে কোনো হালকা কালার 11টা থেকে 1টা 13, 14, 15 এটাই সময়। 1টা 28 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছি। দেখুন ভালো রকমভাবে কন্যা রাশি ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগবেন কোনো না কোনোভাবে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, অর্থের সমস্যা, অর্থনৈতিক প্রেসার বা চাপ থাকছে। লক্ষ্য রাখতে হবে কালকের দিনে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেখানে খরচা করবেন সেটা নীল হলো। ধরুন বাজার করলেন, দেখলেন হয়তো টমেটো কিনেছেন, 2টো টমেটো পচা। কথার কথা, আপনার ফ্যামিলির শরীর মোটামুটি ঠিকঠাক আছে, কিছু ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, চাপ বাড়ছে, নতুন দায়িত্ব বর্তাচ্ছে, কিছু অযোগ্য লোকজন মাথার উপর উঠে নাচছে। এইটা সবচেয়ে বড় ব্যাপার, এটা সবচেয়ে বড় ব্যাপার। স্ট্রেস পড়বে। তো বন্ধুরা কাজ তোলা, কাজ এগোনো, কাজের ক্ষেত্রে কাজ কমপ্লিট করাটা শক্ত, এবং কলিগ সহকর্মী এদের হাবভাব মনোভাবে একটা ডাউট থেকে যাচ্ছে। দেখে না চললে নানা রকম অস্বস্তি কিন্তু আসতে থাকবে, ইনক্লুডিং হাউস ওয়াইফ। ব্যবসা মোটামুটি ভালো, ব্যবসা ঠিকঠাক চলছে বা ঠিকঠাক রয়েছে। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং রিলেশন বা ঠিক আছে। লাভ লাইফ গড়পড়তা। আপনি যখন কন্যার মানুষ বন্ধুরা, ঝুঁকিপূর্ণ জায়গা, ঝুঁকিপূর্ণ কাজ বা দায়িত্বগুলো নেওয়া যাবে না, এটা বুঝতে হবে, এটা বুঝবেন। আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। এডুকেশান ঠিকঠাক। আপনার বুঝতে হবে, আপনাকে বোঝা উচিত আমার জোন কতটায় থাকতে পারি, কতটা কাজ আমি করতে পারি। আপনি যখন কন্যার মানুষ, সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ চালিয়ে নিন। অনেক কিছু দেখবেন, দেখতে পাবেন, জবাব দেওয়ার দরকার নেই, চেপে ধরবে। অ্যান্টি গ্রুপ অ্যাক্টিভ আছে, সো একটু দেখে একটু বুঝে। আর রিস্ক নয়, সময়ের হিসেবে চলাটা খুব শক্ত। মানে আমি সকাল 10টার মধ্যে কাজ করে দেবো, কমপ্লিট করে দেবো, এটা বলাটা খুব শক্ত। উত্তর ফাল্গুনী নক্ষত্র আবেগ, ইমোশন, সেন্টিমেন্টের দ্বারাই কিন্তু প্রতারিত হবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা যদিও ক্ষতি করতে পারবে না, ভোগান্তিটা তৈরি করবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি এই নক্ষত্রের ক্ষেত্রে আশা করছি দৈব কৃপা আছে এবং কাজ কমপ্লিট হয়ে যেতে পারে। তুলা ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিন আপনি তুলা রাশির মানুষ হলে। দেখুন বন্ধুরা, দায়িত্ব পালন এবং স্টেবিলিটি, পার্টিকুলার কিছু জায়গা কিছু কাজকে চুজ করুন। লাল 9 নারায়ণ 10টা 34 থেকে 1টা 17 কাজের সময়, 1টা 32 থেকে 3টে 10 দেখে ব্যবহার করবেন। তবে তুলা রাশির শরীরটা খুব একটা ভালো নয়, খুব একটা জুতের নয়। মানে আমি তুলা হলে আমার হেলথ একটু ভোগাচ্ছে। ফাইন্যান্স বেশ ভালো, অর্থ দিয়ে যেগুলো করা যায়। বাচ্চার শরীরটা ভালো, অর্থ দিয়ে যেগুলো করা যায় সেটা হতে পারে। সন্তান সুখ ভালো, দাম্পত্য ভালো, প্রেম ভালো নয় কালকের দিনে তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হলে। তবে বন্ধুরা কালকের দিন তুলার কিন্তু দৈব সাপোর্ট করছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি চলছে বা চলে যাচ্ছে বলতে পারি, এইরকম ব্যাপার হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি যখন তুলার মানুষ, কাজ করিয়ে নিন। মিষ্টি কথায় কার্যসিদ্ধি, গুছিয়ে কাজ করা, সকলকে নিয়ে চলা, নিজেকে ভালোভাবে তুলে ধরা, এবং আমি মসিয়া ফসিয়া বলবো না, কিন্তু সকলের কাছে সম্মান, নিজের কাজে তৃপ্তি। আপনি হাউসওয়াইফ হলে দেখুন আমি আপনাকে গালিগালাজ করতেই পারি, কিন্তু আমিও জানি আপনার ক্যাপাসিটি রয়েছে, আপনার কিছু গুণ রয়েছে। এটা ঘটনা। আপনি তুলার মানুষ হলে তো এই জায়গাটা থাকবে, এটা বুঝতে পারবেন। লোকের চোখ মুখ দেখলে অনেক কিছু বোঝা যায় না, বুঝতে পারবেন। ব্যবসা ভালো হবে। সো নিজেরকে দিন, পুরোটা দিন।
যেভাবে হোক কাজগুলো হাসিল করুন, কাজগুলো গুছন, বেটার বেটার। বিদ্যায় সফলতা, আপনি পারবেন না আপনি নিজের বেস্টটা দিতে, সকলের সঙ্গে সদ্ভাব রেখে চলতে? আপনি তো একটা শিক্ষিত মানুষ বা বুদ্ধিমান মানুষ, তো এক্সপেক্টেড এটাই। সন্তান ভালো, কিছু আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস থাকলে একটু দেখে, এইটুকু একটু দেখে নিন, বাস, বেটার। আটকাবে না কেউ আপনাকে, কিছু সময় পার্টিকুলার কিছু টাইম আপনাকে একটু মানসিক দুশ্চিন্তা বা চাপে রাখতে পারে, এইটুকু হতে পারে, বাট এর বেশি নয়। আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র হলে বন্ধুরা নতুন কিছু ট্রাই করুন, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। সাথী নক্ষত্র কথা বলে রাজ্য জয়। বিশাখা নক্ষত্র বেশি চাপ নিয়ে ফেলছেন, সব বিষয়ে বেশি ভেবে ফেলছেন, বেশি চাপ নিয়ে ফেলছেন, এটা ঘটনা। নেক্সট রাশি বৃশ্চিক, হালকা সবুজ হলুদ দুটোই চলতে পারে, 3 চলছে, নারায়ণকে ডাকছি। 10টা 50 থেকে 1টা 7 কাজের সময়, একটা 1টা 22-23 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। শরীর ভালো আপনি, এবং যদি কেউ অসুস্থও থেকে থাকেন, ধরুন আমার বাবা, আমার মা, এই যে ব্যাপারগুলো, শরীর কিন্তু ভালো চলছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু ভালো রকমভাবে টাকার চাপ, ভালো রকমভাবে, এবং টাকা দিয়ে অনেক কিছু সলভ করা যাচ্ছে না, খরচা করছেন জলে চলে গেল, এরকম ব্যাপার। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট নেই কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে। বন্ধুরা কি হবে কালকের দিন, দেখুন আপনার কাজ ভালো হবে, আপনি কাজ ভালো করছেন, কিন্তু কি হচ্ছে, ভূতের বেগার খাটা, গাধার খাটনি খাটনি আপনাকে খাটতে হচ্ছে, সবাই আপনার দিকে ঠেলছে, আপনার দিকে তুলে দেওয়া হচ্ছে, এইটা ব্যাপার। তো মাত্রাতিরিক্ত পরিশ্রম, এত চাপ, খাওয়ার সময় নেই। লাঞ্চটা করব, ছোট্ট একটা টিফিন বক্সে হয়তো টিফিন নিয়ে গেছি, 2টো রুটি নিয়ে গেছি, খাবো, সেই সময়টা নেই। আপনি বৃশ্চিকের মানুষ হলে ব্যবসা মোটামুটি চলছে। আমি কালকের দিনে আপনার প্রফিট কম, লং টার্মে কিছু কাজ হতে পারে, কিন্তু ওই ঘাড় ধরে কাজ করানো গোছের বলে না, সেই ব্যাপারটা হবে। কুকুর ছাগলের মতো ব্যবহার করা হতে পারে, কিছু মনে করবেন না, সরি। হাউসওয়াইফ হলো, প্রেশারটা রয়েছে, দাম্পত্য মোটামুটি, প্রেমটা ভালো, বন্ধুত্ব হবে না কালকের দিনে, বন্ধু বান্ধবী সহকর্মী আমি খুব একটা ভালো বলছি না, আমি লিগাল নিয়ে প্রবলেম বলছি না, আপনার কাজে প্রবলেম নেই, কিন্তু পরিবেশ পরিস্থিতি ঠিক নেই, এটা ব্যাপার। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, ডিসস্যাটিসফ্যাকশন, মানসিকভাবে একটা অতৃপ্তি, অস্থিরতা বৃশ্চিকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো চালিয়ে নেওয়ার দিন, রিস্ক নেওয়ার দিন নয়, লোকের উপকার করতে গেলে তো সমস্যা বাড়বেই, এটা হচ্ছে ব্যাপার। বৃশ্চিক দেখে চলতে হবে, বিশাখা নক্ষত্রের পারিবারিক অশান্তি বা গোলমাল বাড়ছে, অনুরাধা নক্ষত্র লোকের চোখে লাগবে, এটাই সমস্যা। কাজ খুব ভালো হচ্ছে, কিন্তু প্রত্যেকটা জিনিস লোকের চোখে লেগে যাচ্ছে। তারপর একটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র লোকে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, আপনাকে দিয়ে নিজের স্বার্থ কার্য সিদ্ধি করার চেষ্টা করবে, দেখতে থাকুন। বৃশ্চিকের পর কে আসে, ধনুরাশি আসে, ফ্ল্যাট যাচ্ছে, গ্রাফটা হঠাৎ করে উঠবে, ব্যাপারটা মাথায় রাখুন। পার্টিকুলার দিনে 1টা ঘন্টার জন্য হলেও এমন সময় পাবেন না, লাল ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, 9ও ব্যবহার করতে পারেন, নারায়ণকে ডাকবেন। মোটামুটি বুঝে রাখুন, 11টা থেকে 1টা 27 বেস্ট, ওখান থেকে 2টো 54 দেখে ব্যবহার করছেন। একটা দিনে এমন কিছু 1টা ঘন্টা যেখানে অনেকটা কাজ হয়ে গেল, করিয়ে নেওয়া, মিষ্টি কথা বলা, সদ্ভাব রেখে চলা। আপনি আমরা যখন ধনুর মানুষ, হেলথ খুব একটা ভালো নয়, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবারের হেলথ খুব একটা ভালো নয়, ফাইন্যান্স মোটামুটি চলছে, কোনো প্রত্যাশা কারুর থেকে রেখে লাভ নেই, সুযোগ সন্ধানী হওয়া, বুঝে নেওয়া বেটার, নিজের প্রফিট দেখে নেওয়া বেটার কালকের দিনে। ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে, ওই ডেস্টিনি সাপোর্ট করছে বলেই কিন্তু দিনের একটা সময় বেশ ভালো, একদম পিক চলে যাবে গ্রাফটা, আমি এটা আপনাকে বলতে পারি আপনি ধনুর মানুষ হলে। তো ধনু, প্রপার স্ট্র্যাটেজি সেট করুন, কাজ করিয়ে নিন, শত্রুরাও কিন্তু সমস্যায় পড়তে পারে, তো সেই সুযোগ সেই সুবিধা নেবেন আপনি হাউসওয়াইফ হলে, এটা ব্যাপার। ব্যবসা ভালো চলছে, ফ্রিল্যান্সিং বা এগুলো বেশ ভালো হচ্ছে, আমরা ধনুরাশির মানুষ হলে। লাভ লাইফ ভালো নয়, দাম্পত্য চলছে, লাভ লাইফ প্রেম বন্ধুত্ব খুব একটা ভালো নয়, করিয়ে নিতে জানতে হবে তবে বেটার, এটা হচ্ছে কথা।
একটা ভদ্রলোক, তার বহুদিন আগের কথা বলছি, তার বাড়িতে গেছি। একটা বিশাল বড় বাজার, সেখানে বড় বাজার, সেখানে সেই বাজারে আড়ত, সেই বাজারে তিনি 40 বছর ধরে কাজ করতেন। সবাই তাকে খুব রেসপেক্ট করতেন, খুব। বলছেন যে আমি যখন এই বাজারে কাজ শুরু করি, এই বাজারে 2টো না 3টে দোকান ছিল। হ্যাঁ, বাদ বাকি বলছে সন্ধে হলে শিয়াল আসতো, এরকম জায়গা। বলছে এখন সেখানে ডান দিক বাঁ দিক 1-2 কিলোমিটারের মধ্যে তাকালে কোনো ফাঁকা জায়গা নেই। কিন্তু উনি ওখানে 40 বছর ছিলেন, কাজ করেছেন, তিনি 1% কিছু করতে পারেনি। তাহলে গোছাতে পারেনি, আমি এটাই বলতে চাইছি। তা ছেলেমেয়েরা উঠতে বসতে তাকে গালিগালাজ করে। গালিগালাজ মানে কথা শোনায় যে একটা জায়গা তুমি নিতে পারলে না, এটা সেই ভাবলে কল্পনা, কিন্তু অনেক কিছু ভাবা যায়। বলছে যে দেখুন, কথা হয়তো মানুষের সাথে, বলছে এখানে 1 বিঘে জমির দাম তখন ছিল 100 টাকা 200 টাকা, বলছে এখন কোটি টাকার ওপর ভ্যালু। যে আমি চাইলে করতে পারতাম, ভাবিনি, করিনি। এটা বিদ্যা ভালো, লিগাল ভালো, পরিবার মোটামুটি ফল দিচ্ছে। কালকের দিন আপনি ধনু রাশির মানুষ হলে, তো ধনু উপস্থিত বুদ্ধির প্রয়োগ, সুযোগ সন্ধানী হওয়া, কাজ করিয়ে নেওয়া, মিষ্টি কথা, মূলা কন্ট্যাক্ট ফিল করা, পূর্ব সারা নক্ষত্র ধীরে চলা, উত্তরা সারা নক্ষত্র পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল হবে। নেক্সট রাশি মকর রাশি। মকরের জাতক বা জাতিকারা, মকরের মানুষজনদের ক্ষেত্রে হালকা সবুজ, সাদা, 6-5 নারায়ণকে ডাকছি, 11টা 10 থেকে, এই একটা 17-18, এটা ওখান থেকে 3টে দেখে ব্যবহার করবেন। খুব ভালো দিন কিন্তু আমি বলতে পারছি না। শরীরগুলো কম বেশি ভালো রয়েছে, আমি বা আমার পরিবার পরিজন, এই শরীর স্বাস্থ্যগুলো কালকের দিনে কম বেশি ভালো রয়েছে। আমি মকরের মানুষ হলে টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক কন্ট্রোলের মধ্যে থাকছে। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু পাচ্ছেন না, সব কিছুতে স্ট্রাগল করতে হচ্ছে। আমি শত্রুতা বলছি না, দৈব সাথে নেই, বাধা বিপত্তি ভরা দিন, হোঁচট খেতে খেতে এগোনো। আপনার গাড়ি এগোচ্ছে, বাট আপনি হাইওয়ে দিয়ে যেতে পারছেন না, পাড়ার গলি ঘুজি গলির মধ্যে দিয়ে, ছোট রাস্তায় পাড়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো হোঁচট খেতে খেতে এগোচ্ছেন, তো একটা কি বলবো, স্যাটিসফ্যাকশান, তৃপ্তি, পরিতৃপ্তি অভাব থেকে যাচ্ছে। ব্যবসা ভালো, কিছুটা ভালো, কিন্তু আপনি হাউস ওয়াইফ হলেও ওই প্রেশার বা ওই চাপটা আমি বলতে পারি আপনার ক্ষেত্রে থাকবে। আপনি মকরের মানুষ হলে খুব ভালো দিন হয়তো নয়, দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে বিচার বিবেচনা করে এগোতে হচ্ছে কালকের দিন। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি ঠিকঠাক, বাট চাকরি ক্ষেত্রে ধরুন আপনি 100 টাকার টার্গেট নিয়েছেন, 40, 50, 55 টাকা হতে পারে, এটা ব্যাপার। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, বিদ্যা গড়পড়তা, সন্তান সুখ ভালো, ফ্যামিলি পরিবার পারিবারিক সম্পর্কগুলোর মধ্যে স্থিতিশীলতা, বন্ডিং ভালো হওয়া, এগুলো কিন্তু থাকবে। উত্তরা ছাড়া হিসাব করে কথা বলুন, বুঝে চলুন, পরিস্থিতি বিচার করে চলুন। শ্রবণা নক্ষত্র বন্ধুরা, জুনিয়রদের সাপোর্ট কিছুটা নিন, ভালো রেজাল্ট হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠার ক্ষেত্রে না কালকের দিন কাজ কিছুটা এগোবে, কিন্তু চাপটা প্রচুর। কুম্ভ পরের রাশি কুম্ভ, কালকের দিনে হলুদ, কুম্ভ রাশি 3, আমি নারায়ণকে ডাকছি 10টা 42 থেকে, কালকের দিনে কুম্ভ রাশি 10টা 42 থেকে 1টা 25 ভালো সময়, 1টা 34 থেকে 3টে 10 দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, ফোকাস ঠিক রাখুন, দিন বেশ ভালো, কুম্ভের সময় ভালো নয়, বাট দিন বেশ ভালো। সাইলেন্টলি, চুপচাপ, প্রিপ্ল্যান থেকে সুন্দরভাবে নিজের কাজ দায়িত্ব পালন করার জায়গা রয়েছে প্রত্যেক ক্ষেত্রে। আমি আশা করব আপনি জয়ী হবেন। আপনি কুম্ভের মানুষ হলে আপনার পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্য ঠিকঠাক রয়েছে, ফাইন্যান্সিয়ালি ঠিকঠাক জায়গায় রয়েছেন। এবার দেখুন, কিছু ক্ষেত্রে পরিবারের জন্য খরচা বা এগুলো থাকবে, কিন্তু ঠিক আছে বলেই খরচা করতে পারছি। ট্যুর হবে না, দৈব সাপোর্ট রয়েছে, চেয়ারে বসে সাকসেস। কি করছিস রে ভাই? ওই হচ্ছে, এদিকে হচ্ছে, কিন্তু ও পড়াশোনা করে না, কি ছেলেটা ও কী করে পাস করবে, কিন্তু সে কি করছে তার বাড়ির মধ্যে আমি থোড়ি দেখতে চাচ্ছি।
সে কাজ করে পড়াশোনায় পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশনে পাস করে বেরিয়ে গেছে, ব্যবসা ভালো হবে, হাউস ওয়াইফ হবে, সাইলেন্টলি কাজগুলো করুন। তো আপনাকে বুঝতে হবে আমি কারোর সাপোর্ট পাচ্ছি না, আমি নিজে যতটা পারবো টেনে তুলে নেবো, এটাই হবে নীতি। আর ওই শত্রুতাও সব বাদ দিন, আরামসে কাজ হচ্ছে, দেখতে থাকুন, দাম্পত্য সাপোর্টটা পাবেন এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ধুত্ব রেখে চলুন, ভালো রেজাল্ট হতে পারে। প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট হচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক, স্থিরতা, বিদ্যায় সাফল্য, অবাধ্য সন্তান কিন্তু সাপোর্ট করছে না, বদমাইশি করছে, ডিস্টার্ব করছে, এটা লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে দৈবের সাপোর্ট রয়েছে, চুপচাপ নিজের কাজগুলোকে আমি গুছিয়ে করে নিয়ে বেরিয়ে চলে যাব। যতটা কাজ দায়িত্ব আমি ঠিক করে দিতে পারো, আমি শুধু মাথাটা ঠান্ডা রাখি, ফোকাসটা ঠিক রাখি। আমি কুম্ভ, আমার ধনিষ্ঠা নক্ষত্র, মানে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পরিস্থিতি বিচার করে বুঝে কাজ করবেন, সময় নিয়ে কাজ করবেন। শত ভিসা, কিছু ক্ষেত্রে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীর স্থির থাকুন, অনেকের অনেক লাফালাফি দেখতে পাবেন, সেটা বন্ধ হতে দিন, তারপর কাজ করুন। মীন রাশি, লাইট কালার, 9 সংখ্যা, নারায়ণকে ডাকা, 11টা 13 থেকে 1টা 25 চলতে পারে, কিন্তু ওখান থেকে 3টে 15 দেখে ব্যবহার করবেন। জলের মতো অর্থ ব্যয়, অর্থ নষ্টের চান্সেস রয়েছে। আমি, আমার পরিবার, আমার বাবা মা বা ফ্যামিলির হেলথ খারাপ নয়, ভালো চলছে, অসুবিধা নেই। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রবল শত্রুতার দিন হতে চলেছে, আপনাকে পদে পদে হেনস্থা করা হবে, আপনাকে এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যে আপনাকে ডিমোটিভেট করা হচ্ছে, যে তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই খারাপ, এই ব্যাপারটাকে মানে সেই প্রত্যেক মুহূর্তে বোঝানোর চেষ্টা হবে। অ্যান্টি গ্রুপ বা শত্রুতা যেটুকু হচ্ছে হোক, আমি নিজের লক্ষ্যে নিজের জায়গায় অবিচল থাকবো, এটাই নীতি হবে। ধরুন আপনি সেলসে আছেন, একটা কাস্টমারকে বোঝাচ্ছেন, আপনার পাশের টেবিলের লোকজন কাস্টমারকে বলছে যে না না ওটা ভুল বলছে, ব্যাস হয়ে গেল। ব্যবসা মোটামুটি, চাকরি ক্ষেত্রে সজাগ থাকুন, সতর্ক থাকুন, আপনি হাউস ওয়াইফ হলে দেখে চলুন, বুঝে সামলে চলুন, পণ্ড যেন না হয়, শত্রুতা হবে, এটাই ব্যাপার। আপনার কোনো ভুল থাকছে হয়তো না, লোকে আপনাকে করতে দিচ্ছে না, এটা নীতি। দাম্পত্য প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলোতে জটিলতা আছে, জেলাসি রয়েছে, এটা বুঝবেন। বিদ্যা অ্যাভারেজ, সন্তান ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই, দেখে সমঝে সামলে, রিস্ক নেবেন না, আবেগে ভাসবেন না, বাস্তবের কঠিন জমিতে দাঁড়িয়েই কালকে লড়াই করতে হচ্ছে। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু ডিলে হলেও কাজ হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লোকের ফাঁদে পা দেবেন না, পার্টনারশিপে চলা শক্ত। রেবতী নক্ষত্র, যখন আপনি বা আমরা রেবতী নক্ষত্রের মানুষ, বন্ধুরা, কিছু কিছু চাটুকাকার বাটারিং করা লোকজন বা খুব ভালো, এই লোকগুলো থেকে সাবধান। খুব ভালো মানে বুঝতেই পাচ্ছেন, এই লোকগুলো থেকে একটু সাবধান, এটাই কালকে রাশিফল। আমি আশা করব বন্ধুরা যে ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।